পুরীর রথ উৎসব কি করে শুরু হলো তার একটা কথিত ইতিহাস আছে। পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি সমুদ্রের ধারে বসে ছিলেন। সেই সময় সমুদ্রের পাশ দিয়ে একটা কাঠ ভেসে যাচ্ছিল। যাওয়ার সময় ওই কাঠকে নিয়ে উনি যখন স্পর্শ করেন তখন ওনার পাশে একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যান। তিনি হচ্ছেন রূপান্তর বিশ্বকর্মা। উনি বুঝতে পারেননি। সেই কাঠটাকে নিয়ে এসে তিনি বললেন, একটা জায়গায় রেখে দিলেন এবং তিনি স্বপ্ন আদেশ পেলেন যে এই কাঠ তিনটে দিয়ে মূর্তি তৈরি করা হবে। রাজা রানী খুব খুশি, তাদের মূর্তি তৈরি করা হবে, দেবতার মূর্তি। শর্ত হচ্ছে একটাই, যে যখন এই খোদাই মূর্তি তৈরি হবে, এই যে ঘরে করা হবে সেই ঘরের দ্বারটা বন্ধ থাকবে, কেউ দেখতে পাবে না। এবং রাজা রানী তাতে বলল, হ্যাঁ আমরা এতে রাজি আছি, আপনি করুন, আপনি কারিগর, আপনি সুন্দরভাবে এই মূর্তি স্থাপন করতে পারবেন। এবার পর পর করে 7 দিন তারা ওই দরজার সামনে যাচ্ছে, কান পেতে শুনছে ঠুকঠাক আওয়াজ। এই আওয়াজ শোনার পর বলছে, বাহ তাহলে হচ্ছে। তাহলে এই করতে করতে 7 দিন পর রানীর ধৈর্যচ্যুত হয়ে গেল। তার একটা উৎসাহ দেখা দিল, সে ফট করে দরজাটা ঢুকে গেল, গিয়ে দেখলো ঘরের ভেতর মূর্তিটা কিন্তু পরিপূর্ণভাবে হলো না এবং যিনি করছিলেন তাকেও দেখা গেল না। এইটা দেখার পর মন খারাপ, রাজা একদম শারীরিক অবস্থা যায় অবস্থা। তখন স্বর্গের দেবতারা ঠিক করলো যে এবার এই যদি করা যায় রাজা মারা যাবে, অনেক অসুবিধে হবে। তখন তাদের নারদ ছদ্মবেশে সেজে এসে বলল, এই অসম্পূর্ণ মন্দির মূর্তিটার যার হাতের অংশগুলো নাই সেগুলো কিন্তু তোমরা পুজো করতে পারো। এই পুজো করলে জগৎ সংসারে জগতের তিনি নাথ হবেন। এর ফলে রাজা তখন সবাইকে ঢাক পিটিয়ে বলল যে ঠিক আছে, এই মূর্তি পুজো করা হবে। পুরী সব জায়গায় তার ছড়িয়ে পড়ল তার আওয়াজ ধ্বনি। এই ধ্বনি আওয়াজ পাওয়ার পরে তখন হচ্ছে আর একটা রাজা, তখন তার মনের মধ্যে সে আর একটা স্বপ্ন আদেশ সে পেল। যখন পুরীর এই যে রথযাত্রা হবে, রথযাত্রা তিথিটার একটা ব্যাপার আছে। তিথিটা হচ্ছে আষাঢ় মাসে পুষ্যা নক্ষত্রে দ্বিতীয় শুক্লপক্ষেতে এই রথযাত্রা হচ্ছে শুরু হবে। এবার রথ তৈরি করা হলো, রথের কাঠের মূর্তি করা হলো। হওয়ার পর এবার রাজা আর এক স্বপ্ন দেখল। প্রথমে হচ্ছে এই রথের মধ্যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আগে কিন্তু বলরামকে ওই রথের মধ্যে দিয়ে সে রথটা আগে যাবে, তারপর যাবে সুভদ্রা, তারপর যাবে জগন্নাথ। এবং এরা এখান থেকে গিয়ে তারা মাসির বাড়িতে গিয়ে থাকবে 7 দিন পর, যেটা আমাদের কথিত আছে উল্টো রথ। উল্টো রথে আবার চলে আসবে। এই রথ টানার সময় একটা নতুন চিন্তাভাবনার মানুষের মধ্যে প্রফুল্লতা জাগে। রথের দড়ি যদি আমরা টানি, সেই দড়ি আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যায়। আর একটা কথিত আছে, রথের চাকা কোনো দিন থামবে না। এই রথের দিনকে যদি নতুন কোনো জিনিস আমরা উদ্বোধন করি বা কোনো জিনিসকে আমরা যদি সেটাকে অন্যান্য জায়গার মতো যদি আমরা সকলের কাছে নিয়ে এসে যদি কোনো উৎসব মুখর করি তাহলেও ভালো। এই সময় কেউ গাছ লাগালে সেই আম গাছ বা যে কোনো গাছ। আর আগে বা এখনও বর্তমানে কথিত আছে রথের মেলাতে সব লোককে পাওয়া যায়, সব লোক কেনা বেচা হয়, মানুষ আনন্দের মধ্যে থাকে। আর এই রথযাত্রা উৎসবেতে আর একটা উৎসবের সঙ্গে জড়িত হয়ে গেছে, সেটা হচ্ছে যে পাঁপড়, জিলিপি, মিষ্টি, মোঠাই, নানা রকম জিনিস হচ্ছে খাওয়া দাওয়া।
তাহলে রথেতে দুটো জিনিসই হলো, একটা হচ্ছে ধর্মীয় আর একটা সামাজিক, দুই মেলবন্ধন, তার সঙ্গে হলো আধ্যাত্মিক। আর এই রথের দিনকে যিনি রথের মধ্যে মাথার ওপর তিনি করেন, যাকে আপনার বলীয় দিক দিয়ে হচ্ছে রথের যদি তিনি পরিচালক, রথটাকে তিনি নিয়ে টেনে নিয়ে যান, তার নিয়ম হচ্ছে তিনি এই রথ চালাবার সময়, রথের করার সময় প্রথম তার সিস্টেম বা প্রথম যা নিয়ম আছে সেটা হচ্ছে পুরীর ক্ষেত্রে প্রথমে রাজা আসবেন, রাজা এসে গঙ্গা জলে ওখানটা ধোয়াবেন, সমুদ্রের জলেতে ধোয়াবেন, তারপর অন্য জলে ধোয়াবেন, তারপর হচ্ছে স্বর্ণ মানে ঝাঁটা আছে সেটাকে দিয়ে উনি হচ্ছে ঝাড় দেবেন, তারপর দুধ দেবেন, তারপর রথের দড়ি টানা হবে। এবার আসছি এই রথযাত্রা উপলক্ষে যদি আমরা কিছু টোটকা করতে পারি। টোটকাটার নিয়ম যেটা হচ্ছে, যদি আমরা পরপর 3টে হাঁড়ি, যেমন পুরী জগন্নাথ মন্দিরে পরপর 21টা হাঁড়ি পরপর দেওয়া থাকে, 68টা ভোগ দেওয়া হয়, এই যে সিস্টেমগুলো আমরা সাথে তো করতে পারবো না, কিন্তু আমাদের যে সিস্টেমের মধ্যে দিক দিয়ে হচ্ছে প্রথমে আমরা একটা পেতলের হাঁড়ি দিলাম জল, তার মধ্যে হচ্ছে একটা সিলভারের হাঁড়ি দিলাম, তার মধ্যে আর একটা হাঁড়ি দিলাম। এই 3টে জলের মধ্যে আমরা যদি লবণ, চিনি আর যদি তেল দিয়ে যদি 5 মিনিট ফোটানো হয় এবং 3টেকে মিশ্রণ করে যদি দেবতার উৎসর্গে করে যদি আমরা জগন্নাথ উৎসর্গে যদি মধ্যে করে যদি আমরা সেটাকে দেবতাকে আমরা যদি দিতে পারি, তাহলে কিন্তু আমরা স্বর্গে প্রাপ্তি হব এবং স্বয়ং ইন্দ্রের আমরা হচ্ছে পাদুকাচরণ পাবো। তার সঙ্গে হচ্ছে সংসারে শান্তি থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা কলহ থাকবে না, মানুষ আনন্দে থাকবে। আজকের মতো আসছি।